আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা প্রতিটি মানুষ এক না এক সময়ে জীবনে অনুভব করে, পার হয়, কিন্তু খুব কম মানুষই ঠিকভাবে বুঝতে পারে। সেটি হলো ধৈর্যের পরীক্ষা। ধৈর্য শব্দটা আমরা সবাই জানি, কিন্তু এর আসল মানে আমরা কতজন বুঝি? ধৈর্য মানে শুধু নীরব থাকা নয়, কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে হল আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা। তুমি যখন কষ্টে থেকেও বলো, হে আল্লাহ, তুমি যা করেছ নিশ্চয়ই তাতে কোনো না কোনো কল্যাণ আছে, সেটাই প্রকৃত ধৈর্য। ধৈর্য এমন এক শক্তি যা মানুষকে অন্ধকারের মধ্যেও আলো দেখতে শেখায়। এটি এমন এক জাদু যা ব্যর্থতাকে সফলতায়, অশান্তিকে শান্তিতে, হতাশাকে আশায় রূপান্তরিত করে। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। একজন মানুষ যখন বুঝে যায় যে মহান আল্লাহ তার পাশে আছেন, তখন পৃথিবীর কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো হারানো তাকে আর দুর্বল করতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জীবনের প্রতিটি পর্যায়ে ধৈর্যের পরীক্ষার সম্মুখীন হই। আমরা ছোটবেলায় কিছু চাই, না পেলে কাঁদি, কিন্তু ধীরে ধীরে আল্লাহ আমাদের শেখান সবকিছু সময়ে হয়। যে ফুলকে তুমি আজ বীজ বপন করলে সেটা কাল সকালে ফোটে না। ধৈর্য মানে হল অপেক্ষার মধ্যে বিশ্বাস রাখা। যখন আমরা স্বপ্ন দেখি, লক্ষ্য স্থির করি, তখন প্রতিবন্ধকতা আসে, ব্যর্থতা আসে। কেউ চাকরি না পেয়ে হতাশ হয়, কেউ জীবনের সুযোগ না পেয়ে কষ্ট পায়। কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো ধৈর্যশীলদের পরিশ্রম বৃথা যেতে দেন না। যখন জীবনের ক্লান্তি আসে, প্রিয়জন চলে যায়, শরীর দুর্বল হয়, তখন ধৈর্যই মানুষকে শান্ত রাখে। ধৈর্য মানুষকে শেখায় সবকিছুই অস্থায়ী, কিন্তু আল্লাহ চিরন্তন। ধৈর্য শেখার সবচেয়ে বড় উদাহরণ আমরা পাই নবীদের জীবনে। নবী আইয়ুব আলাইহিসসালাম, তার ছিল প্রচুর সম্পদ, সন্তান, স্বাস্থ্য, কিন্তু আল্লাহ একে একে সব কেড়ে নিলেন। তবু তিনি বললেন, হে আমার প্রভু, কষ্ট আমাকে স্পর্শ করেছে, তুমি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। তিনি অভিযোগ করেননি, অভিমান করেননি, বরং ধৈর্য ধরেছেন। শেষে আল্লাহ তাকে আগের চেয়েও বেশি অনুগ্রহে ভরিয়ে দিয়েছিলেন। নবী ইউসুফ আলাইহিসসালাম ভাইদের ষড়যন্ত্রে কূপে নিক্ষিপ্ত হলেন, দাস হিসেবে বিক্রি হলেন, জেল খাটলেন, কিন্তু তিনি কখনো ধৈর্য হারাননি। শেষে আল্লাহ তাকে মিশরের রাজপদে বসালেন। এই গল্প আমাদের শেখায়, যে ধৈর্য ধরে তার জন্য শেষটাই সুন্দর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে ধৈর্যের পরীক্ষা সবচেয়ে গভীর ছিল। তায়েফে তাকে পাথর মারা হল, উহুদের যুদ্ধে দাঁত ভাঙল, প্রিয়কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও সাহাবীদের কষ্ট দেখলেন, তবুও তিনি কখনো রাগ করেননি। তিনি বরং দুয়া করলেন, হে আল্লাহ, তারা জানে না, তুমি তাদের হেদায়েত দাও। এটাই ধৈর্যের সর্বোচ্চ রূপ, ক্ষমা ও ভালোবাসা। আজকের দিনে আমরা ধৈর্য ভুলে যাচ্ছি। একটু অপেক্ষা করতে পারি না, সামান্য কষ্টে ভেঙে পড়ি, কেউ সামান্য কটু কথা বললে রেগে যাই। আমরা ভুলে গেছি ধৈর্যই সফলতার প্রথম ধাপ। তুমি যদি আজই গাছ লাগাও, কাল ফল চাইবে না। জীবনও তাই, ধৈর্য ছাড়া কিছুই টিকে না। আজকের মানুষ তাড়াহুড়া করে, সফলতা চায় এক রাতে, সম্মান চায় পরিশ্রম ছাড়া, সুখ চায় ধৈর্য ছাড়া। কিন্তু সত্য হল, ধৈর্যহীনতা মানুষকে বিপথে ঠেলে দেয়, আর ধৈর্য মানুষকে উঁচুতে তুলে ধরে। ধৈর্যের ফল কখনো বৃথা যায় না। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের পুরস্কার সীমাহীনভাবে দেয়া হবে। ধৈর্য মানুষকে সম্মানিত করে, আল্লাহর কাছে প্রিয় করে তোলে।
যে মানুষ কষ্টেও হাসে, বিপদেও কৃতজ্ঞ থাকে, সে আসলে জয়ী। ধৈর্য মানুষকে শেখায় অপেক্ষা মানেই ক্ষতি নয়, বরং প্রস্তুতি। কষ্ট মানেই অভিশাপ নয়, বরং পরিশুদ্ধি। হার মানে শেষ নয়, বরং নতুন শুরু। চলো কিছু বাস্তব গল্প দেখি। একজন কৃষক বীজ বপন করলেন, কিন্তু প্রথম বৃষ্টি এলো না। তিনি ধৈর্য ধরলেন, আল্লাহর উপর ভরসা রাখলেন। পরের বছর তার জমিতে এমন ফসল ফলল যা আশেপাশে সবাই অবাক হয়ে দেখল। তিনি বললেন, আমি কষ্ট পাইনি, আমি পরীক্ষা দিয়েছি। ঠিক এভাবেই অনেক সফল মানুষ ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ পৃথিবীকে বদলে দিয়েছেন। ধৈর্যই তাদের জ্বালানি ছিল। ধৈর্য আসে না একদিনে। এটি অর্জন করতে হয় মন, চিন্তা ও বিশ্বাসের মাধ্যমে। ১. নামাজের মাধ্যমে ধৈর্য চর্চা করো। নামাজ মানুষকে থামতে শেখায়, চিন্তা করতে শেখায়। ২. দোয়া করো ও কুরআন পাঠ করো। এগুলো হৃদয়কে শান্ত করে, ধৈর্য শক্ত করে। ৩. নিজেকে স্মরণ করাও যে এটিও কেটে যাবে। কোনো কষ্ট চিরস্থায়ী নয়। ৪. অভিযোগ কমাও, কৃতজ্ঞতা বাড়াও। ধৈর্য মানে কষ্টে কৃতজ্ঞ থাকা। ৫. রাগের সময় নীরব থাকো, তখনই ধৈর্য পরীক্ষায় তোমার আসল শক্তি প্রকাশ পায়। ধৈর্য শুধু কষ্টের সময় নয়, সম্পর্কের ক্ষেত্রেও জরুরি। একজন স্বামী স্ত্রী, ভাই বোন, বন্ধু সবাই সম্পর্ক টিকিয়ে রাখে ধৈর্যের মাধ্যমে। যখন কেউ তোমাকে কষ্ট দেয়, তুমি চুপ করে আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, তুমি দেখছ। সেটাই ভালোবাসার ধৈর্যের রূপ। আল্লাহ কোরআনে বলেন, ধৈর্যশীলরা বলবে, আলহামদুলিল্লাহ, যিনি আমাদের দুঃখ থেকে মুক্তি দিয়েছেন। জান্নাতে প্রবেশের অন্যতম যোগ্যতা হল ধৈর্য। যারা দুনিয়ায় কষ্টে থেকে অভিযোগ করেনি, তারা জান্নাতে হাসবে। তারা বলবে, আমরা কেঁদেছিলাম, কিন্তু আল্লাহ আমাদের হাসিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, ধৈর্য একটি ফুল। সেটি তিক্ত মাটিতে গজায়, কিন্তু ফল দেয় মিষ্টি। তুমি যদি আজ কষ্টে থাকো, মনে রেখো আল্লাহ তোমাকে তৈরি করছেন বড় কিছু করার জন্য। তোমার কষ্ট, তোমার অপেক্ষা, তোমার নীরবতা সবই একদিন তোমার শক্তি হয়ে উঠবে। যেদিন তুমি সফল হবে, তুমি নিজেই বলবে, ভালোই হয়েছে আমি ধৈর্য ধরেছিলাম। হে আল্লাহ, আমাদের সকলকে ধৈর্যশীল বানাও। কষ্টে যেন আমরা অভিযোগ না করি, বরং তোমার উপর ভরসা রাখি। আমাদের জীবনের প্রতিটি পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি। আমাদের অন্তরে শান্তি, মুখে হাসি, মনে ঈমান দাও। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই বক্তব্যটি তোমার মনে অনুপ্রেরণা জাগায়, তাহলে চ্যানেল পথিকের ডায়েরি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করো, যাতে অন্যরাও এই সুন্দর বার্তাটি পায়। মনে রেখো, ধৈর্য হারিও না, কারণ তোমার সফলতা ঠিক ধৈর্যের পরেই দাঁড়িয়ে আছে।